একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল মনে হচ্ছে বিএনপি নাই। যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি, শুধু একা নয়, তার সাঙ্গপাঙ্গ নিয়ে পড়ে। সংসদে যেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয় সেটা আমরা চাই। আমাদের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, ফ্যাসিস্ট লুটেরা আমাদের সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুট করে নিয়ে চলে গেছে, লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের কথা, কি মনে আছে? ভোট দিতে পারছিলেন? আগে রাইতে ভোট হয়ে গেছে না, ঠিক কিনা? তা কইভাবে তো একটু জোর করে, ঠিক কিনা? সেই নির্বাচনটা এবার হলো না। এই নির্বাচনে কি কোথাও কোনো কারচুপি হয়েছে? জনগণ সমস্ত ভোট দিয়েছে, তাই তো? সেই নির্বাচনে জনগণ কার উপর আস্থা রেখেছে? বিএনপির উপরে আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের উপরে আস্থা রেখেছে, তাই না? কি ঠিক কিনা? এবং 2/3 বেশি আসনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, 213টা আসনে, তাই না? একটা দল তো এমন একটা অবস্থা তৈরি করছিল মনে হচ্ছে বিএনপি নাই, তারেক রহমান নাই, মই হারে গেছো ব্যবস্থা করে কাজ সৃষ্টি করছিল না। আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে মানুষ ভাবে এক হয় আরেক, সেই ভোটে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে। সেই জন্যই বন্ধুগণ, যারা বিএনপি করেন তাদের দায়িত্ব এখন অনেক বেশি আগের চেয়ে। জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, সেই আস্থার মূল্য আপনাদেরকে দিতে হবে। আপনাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন করতে হবে, জনগণের ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। ধমকায় পিটিয়ে নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। যাকে তাতে হাসিনায় টিকে থাকি, তাই না? পারছে কি? পারা গেছে, এমন পড়ান পড়াইছে আরো সেবা হয় না, শুধু একা নয়, তার সাঙ্গপাঙ্গ নিয়ে পড়ে। বন্ধুগণ, আমরা এই অবস্থা চাই না। আমরা বাংলাদেশে একটা সুন্দর, সুষ্ঠু, সহনশীল গণতান্ত্রিক রাজনীতি চাই। ইংরেজিতে আমরা বলি লিবারাল ডেমোক্রেসি, বাংলায় বলি উদারপন্থী গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, তাদের বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে যেতে দিতে চাই। তাদের মধ্যে থেকেই তারা জনগণ বেছে নিবে। আমরা সংসদকে কার্যকরী করতে চাই। সংসদে যেন সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয় সেটা আমরা চাই। অর্থাৎ দেশ থেকে আমরা সত্যিকার থেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করি।